হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো দুদিন আগে ম্যান্ডি রানির ভিডিওতে দেখলাম ম্যান্ডি রানি হচ্ছে ঘুরতে যাচ্ছে। তো ওরা হচ্ছে সারপ্রাইজ দিতে যাচ্ছে। সারপ্রাইজ, আসল কথা সারপ্রাইজের কথাটার মানেটা কি? আদৌ কি ম্যান্ডি বোঝে সারপ্রাইজের কথাটার মানে কি? যখন আমরা কোনো জিনিস কিনি, সেই কেনা জিনিসটা যখন হুট করে মানে হঠাৎ কাউকে সেটা দেখাতে যাই, কি বাড়ির লোককে সেটা কিনেই সঙ্গে সঙ্গে না জানিয়ে বাড়ি থেকে কিনেই সঙ্গে সঙ্গে সেটা বাড়িতে নিয়ে আসি, তখন সেই না জানিয়ে কেনাটাকে অ্যাকচুয়ালি বাড়ি থেকে সবাই সারপ্রাইজ হিসাবে বলে, যেটা আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি। কিন্তু এখন দেখছি যে ম্যান্ডি রানির ভিডিওতে যে এখন এই সারপ্রাইজ কথাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে সারপ্রাইজটার সারপ্রাইজ নেই। যখন ওই ভাইপোর কাছে গেছে, ওই যে আমাদের পিসি ভাইপোর কাছে পিসি যখন গেছে, যে পিসি হচ্ছে ভাইপোকে গিয়ে সারপ্রাইজ দেবে কি না, সে নতুন গাড়ি নিয়ে এসছে। তো ভাইপোকে সঙ্গে নিয়েই তো সে গাড়িটা কিনতে গেছিল। আর ভাইপোর বউ কি আদৌ ফোনে কি গাড়িটা দেখেনি? সব কিছু জেনে শুনে যদি এটা সারপ্রাইজ হয়, তাহলে এখন হয়তো আমাদের সারপ্রাইজের নামটা হয়তো চেঞ্জ করতে হবে, এটা এখন অন্য কিছু দিতে হবে। তো এই হচ্ছে দেখলাম ভিডিওতে যে ম্যান্ডি রানি গেছে সারপ্রাইজ দিতে। তো বৌমা তো কিছু না জেনেই, মানে জেনে শুনেই সব কিছু হু হু হো হো করছে। তার কারণ হচ্ছে ক্যামেরাতে তো দেখাতে হবে যে আমি কতটা সারপ্রাইজ। তো এই একটা দেখলাম। তারপরে আরেকটা জিনিস বেশ খারাপ লাগলো, যে ভাইপো বারণ করছে যে পিসি তুমি আমাকে দেখিও না, যেহেতু অর্ধনগ্ন অবস্থায় ভাইপো রয়েছে। কিন্তু পিসি কোনো কথাকে উপেক্ষা না করে সেটা হচ্ছে ভাইপোকে ভিডিও করতেই ব্যস্ত। মানে ওটাও হচ্ছে বিক্রি করে পিসি হচ্ছে খাবে। মানে কি বলবো, যে একটা মানুষ যে বারবার বলছে, এমনকি ভাইপোর হচ্ছে বউও বলছে, বৌমাও বলছে যে ওই ক্লিপটা কেটে দিতে অথবা ব্লার করে দিতে, কিন্তু পিসি কোনোভাবেই বললো না যে ওটা আমি ব্লার করে দেবো অথবা কেটে দেবো। পিসি বললেও দেখা যাবে, কোনো অসুবিধা নেই, হয়তো রাখতেও পারি আবার নাও রাখতে পারি, এই বলে কাটিয়ে দিল। কিন্তু ভাইপোর রিকোয়েস্টটা শুনো না। মানে এতে বোঝা গেল পিসি হচ্ছে ভাইপোকে বিক্রি করেও খেলো, মানে ভিডিওতে। এদিকে তার বর, সে তো মহাজ্ঞানী মানুষ একজন, সেই জ্ঞানী মানুষ শুনছে, সেই মহাজ্ঞানী যে, সে কিন্তু শুনছে যে তার বউ এই কথাটা বলছে আর ভাইপো হচ্ছে এই রিকোয়েস্টটা করছে। ও জ্ঞানীও ভাবছে আমি তো বসেই খাবো, তাহলে হচ্ছে বউ হচ্ছে যেভাবে হোক ক্লিপ তুলে ভিডিও করে ছাড়ুক, তাতে 2 পয়সা আর্নিং হবে, সেই আর্নিং তো আমরাই খাবো। তো ব্যাপারটা এই জিনিসটা দেখলাম পুরো ভিডিওতে। তো আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এরা বারবার খালি ঘুরতে যায়, এই রিলেটিভের বাড়ি, ওই রিলেটিভের বাড়ি, সেই রিলেটিভের বাড়ি, কিন্তু নেওয়ার বেলায় কিন্তু মেয়েটাকে নেয় না। ওই ছোট্ট একটা বাচ্চা মেয়ে যাকে বাড়িতে রেখে পড়ার জন্য রেখে যায়। তা তোমরা বন্ধুরা ভাবো তো, আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম, তো আমাদের গার্জিয়ান মা বাবারা যদি আমাদেরকে ছেড়ে দিয়ে ঘুরতে চলে যেত, আর আমরা হচ্ছে এদিকে ঘরে বই খাতা নিয়ে বসে পড়তাম, আমাদের মাইন্ডটা কী হতো? আদৌ কি পড়ার মধ্যে থাকতো? থাকতো না তো। এখন তো ওই বাচ্চাটার ক্ষেত্রেও সেমই হবে। আমি আমার একটা নিজের ছেলে আছে, আমি নিজের ছেলেকে দিয়ে বলি, আমার ছেলে যখন পড়ে, এখন তো চলো আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, এখন একটু বড় হয়ে গেছে, যখন আমার ছেলেও 3-4-এ পড়তো, তখন আমি যদি ছেড়ে ওকে কোনো সময় কোনো দরকারে যাচ্ছি, হয়তো কিছু একটা কিনতে হবে, তো বেরোতে হবে, যখন বেরোতাম তখন কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে যেতাম না, কিন্তু বলে যেতাম আমি ডাক্তারের কাছে যাচ্ছি, যাতে ও পড়াটা ঠিকমতো করতে পারে, আর ভাবে যে চলো আমার মা কোনো একটা কাজে গেছে। আর কিন্তু রেগুলারই আমাদের বেরোনোর প্রয়োজন পড়তো না। অবশ্য আমি তো বড় কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না, আর বড় ব্লগারও ছিলাম না, তো আমাদের ব্যাপারটা ওর সাথে কম্পেয়ার করলে হবে না, কিন্তু এই জিনিসটা আমরা করতাম। কিন্তু এখন দেখছি যে মা বাবার বর্ণনাটা ঠিক অন্য হয়ে যায়। মা হচ্ছে প্রত্যেক দিন ক্যামেরা হাতে ফুটপাতে বসে চা খেতে চলে যায়, রিলেটিভের বাড়ি চলে যায়, মেয়ের পড়াশোনার বাদ দিয়ে। কিন্তু মেয়ে এদিকে রিল্যাক্সভাবে পড়াশোনা আদৌ করতে পারে না পারে, সেটা মায়ের কোনো ভ্রুক্ষেপও থাকে না। তো আজকের ভিডিওটা না অনেকক্ষণ হয়ে গেছে, তো আবার আসবো তোমাদের সাথে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।